হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো রিসেন্টলি আমরা প্ল্যান করলাম একটা জায়গায় ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব? হ্যাঁ, সেটা ডিসাইড করে উঠতে পারছিলাম না। তো তখন বসে বসে রিলস ঘাঁটি। রিলস ঘাঁটতে ঘাঁটতে একটা জায়গার রিলস আমাদের চোখে পড়ে, অ্যান্ড তৎক্ষণাৎই আমরা প্ল্যান বানিয়ে ফেলি যে আমরা তাহলে এখানেই যাব। রিলসে শুনলাম জায়গাটা নাকি খুব অপূর্ব, অসাধারণ। যারা দীঘা মন্দারমণি ঘুরে ঘুরে বোর হয়ে গেছো বা ওই জায়গাটা কতই বা যাবে, তাদের জন্য জানি খুব ভালো জায়গা। তাই জন্য আমরা প্ল্যান করলাম তাহলে চলো যাওয়া যাক এখানেই। তো একদিন ছুটির দিন দেখে বেরিয়ে পড়লাম ধবলাগিরি বিচ যাব বলে। খুবই নাকি অপূর্ব আর নিরিবিলি একটা বিচ, খুবই সুন্দর বিচ, পরিষ্কার পরিচ্ছন্ন, ঘুরে নাকি খুব সুন্দর লাগবে। তাই আমরা ব্যাগপত্র গোছালাম, বাইক নিলাম, বেরিয়ে পড়লাম সোজা দ্বিতীয় হুগলি ব্রিজ ধরে সাঁতরাগাছির উপর দিয়ে। এই সাঁতরাগাছি বিচ, যেটা দুনিয়ার সব থেকে বেশি জাম হয়, আমি এখনও অবধি ভেবে পাই না কেন। হ্যাঁ, যদিও বলতে পারেন যে একটাই ব্রিজ থেকে যাওয়া আসা দুটোই হয়, তাই জন্য এই জামটা হয়ে থাকে। তাই আমরা চলে যাচ্ছি এখন সাঁতরাগাছি হয়ে সোজা। দেখুন বাসটা কীভাবে চাপলো দেখলেন? তো রিমেম্বার, লেফট সাইড থেকে যখন ওভারটেক করবেন অলওয়েজ হংক, ঠিক আছে? কারণ যেখানে লেফট সাইডে থাকে তো ওরা দেখতে পায় না, ভিজিবিলিটিটা থাকে না, তাই লেফট সাইড দিয়ে যখনই বেরোতে যাবেন হংটা করে যাবেন। অলরেডি আমার বন্ধুরা ধুলাগড় টোল প্লাজাতে গিয়ে ওয়েট করছে আমার জন্য, অ্যান্ড আই অ্যাম অলওয়েজ লেট। এই গাড়িটাও আমাদের সামনে যাচ্ছিল, আমাদের সাথেই বলতে পারেন। এটা হচ্ছে BMW অ্যাডভেঞ্চার 1250। আমরা ধুলাগড় টোল প্লাজা থেকে হালকা কিছু ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। এবার একটা কথা, অনেকেই আমার আগের ভিডিওতে প্রশ্ন করেছো যে আমার হন্ডা CB350 সার্ভিস করিয়ে কত চার্জ পড়লো, মানে ব্রেক প্যাড, তারপরে ফুল সার্ভিসিং সাথে টেল ল্যাম্প, এই তিনটে জিনিস চেঞ্জ করে অ্যান্ড কমপ্লিট করে কত সার্ভিস পড়লো। দেখো, ডিপেন্ড করছে তোমরা কত করছো, অ্যান্ড আমার যেটা পড়েছে সেটা হচ্ছে 6000 অ্যাপ্রক্স। मूतने आया है मूतने। এবার মেন রোড থেকে আমরা নেমে একটা বাঁদিকের রাস্তায় টার্ন নিয়েছি। ডিউ টু এনি রিজন আমার সেই জায়গায় ভিডিওটা শ্যুট হয়নি। আমার মেবি শ্যুট করতে গিয়ে কোনো কারণে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো অ্যান্ড অল। তো ওই জায়গাটা আমি দেখাতে পারিনি। ওটা আমি রিটার্ন আসার সময় আমি আপনাদের মেন রোডটা দেখিয়ে দেবো, কোথা থেকে আমরা ডান দিক টার্ন নিচ্ছি। ঠিক এক্স্যাক্টলি ওই জায়গা থেকে আমরা বাঁ দিক নিয়েছিলাম এখন, ঠিক আছে? ওটা আমি লাস্টেই দেখাবো, প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি দেখাতে পারিনি। তো এই রাস্তা যেটা দেখছেন, এই রাস্তাটা অতি জঘন্য, অতি জঘন্য, অতি জঘন্য, মানে এতটাই জঘন্য রাস্তা যেটাকে আমরা মানে বলে এক্সপ্লেন করতে পারবো না। পুরো রাস্তাটাই প্যাচ ভর্তি, আর গাড়ি লিটারেলি মানে কি বলবো, গর্তের মধ্যে। এই দেখতে পাচ্ছেন, আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে যে কি বাজে একটা রাস্তা। তো এই রাস্তায় গাড়ি চালানো লিটারেলি নিজের সাথে নিজে যুদ্ধ করার মতো। আমাদের সারা রাস্তা চালিয়ে যতটা না কষ্ট হয়েছে, তার থেকে বেশি কষ্ট হয়েছে আমাদের শুধু এই 12 কিলোমিটার 16 কিলোমিটার রাস্তাটা চালাতে, যতদূর আমরা ওই কটেজটায় যাব। আমরা একটা কটেজে নিয়েছিলাম, ঠিক আছে? একদম বিচের সামনে, সবচেয়ে সামনে যে কটেজ সেটাই আমরা নিয়েছিলাম। কটেজটার নাম আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর সেই জায়গাটায় আমরা ছিলাম, কিন্তু এই রাস্তাটা অতি জঘন্য ভাই, সিরিয়াসলি বলছি অতি জঘন্য। আপনারা যারা আসছেন তারা একটু রাস্তাটা দেখেই আসবেন যে কিভাবে যেতে হয়। মেন রোডটা খুবই স্মুথ, যে রাস্তা মোটামুটি 200 কিলোমিটার আপনারা চালিয়ে আসবেন, মোর দ্যান 200 কিলোমিটার, 220 কিলোমিটার মতো আপনারা মেন রোড থেকে আসছেন। যদি আপনারা কলকাতা হয়ে যান, কলকাতা থেকে আসেন, তাহলে ওই 200 কিলোমিটার আপনাদের চালিয়ে যা মস্তি হবে, যা কষ্ট হবে না, সেই মানে তার 14 গুণ বেশি কষ্ট এই শুধু এই রাস্তাটুকুতেই হয়ে যাবে। তো অলমোস্ট চলো আমরা পৌঁছে গেছি আমাদের সেই কটেজটার জায়গায় এইখান থেকে। আর সবচেয়ে বড় কথা, এই রাস্তার উপরেই লরি যায়, ট্রাক যায়, সবই যাচ্ছে মোটামুটি, ঠিক আছে? খুব বড় বড় লরি যাচ্ছে, আর প্যাচে ভর্তি ধুলো তো বাপ রে বাপ, মা বাপ নেই বলতে গেলে ওই ধুলোর। তো এই রাস্তা দিয়ে অলমোস্ট আমরা পৌঁছে গেছি। তো আমরা যতটা শুনেছিলাম অ্যান্ড ইনস্টাগ্রাম, ইউটিউব সমস্ত জায়গা থেকে যে জিনিসটা আমরা অ্যাজিউম করেছিলাম যে বিচটা খুবই অপূর্ব, অসাধারণ একটা বিচ, খুবই সুন্দর একটা জায়গা, তো সেই জিনিসটার এক্সাইটমেন্ট এতই ছিল যে ভাবলাম এই রাস্তার যতটা কষ্ট আমাদের দিয়েছে, সেই কষ্টটা ওই এক্সাইটমেন্টেই আমরা সব ভুলে গেছিলাম। লিটারেলি আমরা সবই ভুলে গেছিলাম ওই এক্সাইটমেন্টে। তারপরে এই সবুজ ঘাসে ভরা সবুজ মানে ধানের ক্ষেতের পাশ থেকে রাস্তা দিয়ে যেতে আমাদের সত্যিই খুবই ভালো লাগছিলো। এটা বেশ অপূর্ব লাগছিলো। জানি না আপনারা কতটা ফিল করতে পারছেন ভিডিও দেখে, রিয়েল লাইফে দেখলে আপনাদের সত্যি অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে, সিরিয়াসলি বলছি অসাধারণ লাগবে। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি কটেজটার কাছে।
এইখান থেকে সামনে একদম বালির উপর দিয়ে গিয়ে কটেজটায় এইখান থেকেই ঢুকতে হবে। আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, তাও গুগল ম্যাপের উপর দিয়েই যাবেন, এরকমভাবে র্যান্ডমলি যাবেন না। তো সেই জায়গাটা আমরা পৌঁছে গেছি। তো যতটা আমরা ভালো ভেবেছিলাম ঠিক তার অপোজিটটাই আমাদের সাথে হয়েছে। কেন হয়েছে আমি আপনাদের বলছি, আপনারা শুনুন। এই কটেজটার মধ্যে আমরা ছিলাম, এই যে আমি আমি কটেজটাকে আমি আপনাদের দেখাচ্ছি, আমার পিছনেই রয়েছে কটেজটা, ঘুরে দেখিয়ে দেবো। আমাদের যেতে সবচেয়ে ভালো আপ্যায়ন হয়েছে কি, আমাদের সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দিয়েছে। ঠিক আছে, কটেজটা বুক করার পর সঙ্গে সঙ্গে আমরা খাবার পেয়ে গেছি। তারপরে আমরা খাইয়ে দিয়ে নিয়ে পেট পুজোটা করে নিই, করে নেওয়ার পর বাইক নিয়ে বেরিয়ে পড়ি বালির উপর দিয়ে সোজা মানে সমুদ্রের কাছে। আই রেকমেন্ড এভরিওয়ান কি বাইক বা কার নিয়ে এইখানে যাবেন না, খুবই পরে ফেসে যাবেন, কারণ ক্লাচ প্লেট আপনাদের 2 মিনিটের মধ্যে জ্বলে যাবে, এতটাই বাজে, মানে পুরো ধসা বালি বলতে পারেন, একদম চাকা ডেবে যাচ্ছে ওই জায়গাটার মধ্যে। তো আমরা পৌঁছে গেছি সমুদ্রের পাড়ে। সমুদ্রের একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, সমুদ্রের পিছনে যে গাছগুলো আছে না, কেউ যেন একদম ছবি আঁকার মতো বসিয়েছে, এত সুন্দরভাবে পর 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 লাইন করে বসানো না, আমার দেখে সত্যি একটা অপূর্ব লাগছিল। দ্যাটস কল ন্যাচারাল বিউটি। আর এই সমুদ্রতে যখন নামবেন একটু জিনিস মাথায় রাখবেন যে সমুদ্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝিনুক আছে, যখন তখন আপনার পা কেটে যেতে পারে, প্রচণ্ড পরিমাণে ঝিনুক আছে, প্রচুর। তা আমরা এই চলে এসেছি এখানে, অ্যান্ড হরপুদা আমাদের পিছনে জলের মধ্যে চান করবে, দেখতে পাবেন। আমি জলটাকে দেখাচ্ছি, এই যে হরপুদা ঝিনুক কুড়ানোর জন্য গেছে, ঝিনুক খুঁজছে। তো আমরা সমুদ্রে চান টান করে ঠরে নিয়ে আমরা চলে এলাম কটেজে সন্ধেবেলা। যে কটেজটার যে বিউটি আছে না, উফ, এই কটেজটা সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর। আই লাভ সোয়ার্গ ফ্যামিলি কটেজ, যেটার নাম এটা সোয়ার্গ বিচ ফ্যামিলি কটেজ, সরি পুরো নামটা বলতে পারলাম না। তো এইখানে আমরা ছিলাম, অ্যান্ড সন্ধে হতে না হতেই আমাদেরকে দিয়ে দিল চা আর পকোড়া, মানে স্পেশালি পেঁয়াজি ছিল। তো আমরা খাচ্ছি, অ্যান্ড সাথে সাথে বন ফায়ারও স্টার্ট। আমাদের গ্রুপ মেম্বার সবাই ওখানে বসে আছে, সবাই ওখানে বসে আনন্দ করছে, এনজয় করছে। অ্যান্ড সেই সময় বন ফায়ারের মধ্যে আগুনটা কমে যাওয়ার পরে শুরু হলো কি, রোস্টেড চিকেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, রোস্টেড চিকেন, ঠিক একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না, বাড়িতে যেভাবে বানানো হয় রোস্টেড চিকেন, ঠিক সেইভাবে একের পর একভাবে দেখুন মাংসটাকে দিচ্ছে, বোনা হবে ওইখানে, রোস্টেড হবে, তারপরে আমরা খাবো। খুবই সুন্দর, খুবই অপূর্ব খেতে। আর এই যে মানে কটেজটা যার, তিনি নিজেই করছেন এই জিনিসটা, ওনার ব্যবহার কিন্তু অপূর্ব, সেইখান দিয়ে আমাদের কোনো ডাউট নেই। যা নিয়েছে পয়সা সেটা আপনারা ফোন করে অলরেডি বুক করে যেতে পারেন, অনলাইনে আপনারা নাম্বার পেয়ে যাবেন গুগলে, এছাড়া আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমরা পেট পুজো করে নিই, স্ন্যাক্স খেয়ে নিই, মানে রোস্টেড চিকেন যেটা দিয়েছিল, খাওয়া দাওয়ার পরে আমরা রাতের বেলা গেলাম বিচ দেখবো বলে। ভাই সিরিয়াসলি বলছি, সন্ধ্যে 6টার পরে ওখানে থাকা বেকার। আপনারা যদি গ্রুপ যান, কটেজের মধ্যে এনজয় করতে পারেন, আনন্দ ফুর্তি করতে পারেন, বন ফায়ার দেখলেন, সাথে আই লাভ ধূপলাগিরি দেখলেন, অ্যান্ড ওখানে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করলেন, এনজয় করলেন, দেন ওকে, আদারওয়াইজ বেকার। রাতের বেলা ডিনারের জন্য আমাদের সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দিল, চিকেন, ভাত, ডাল, প্রতিটা আইটেম অপূর্ব, একদম ঘরে মা যেভাবে রান্না করে সেরকম। তারপর খাওয়া দাওয়ার পর আমরা ঘুমালাম, ঘুম থেকে উঠে নিয়ে আমরা আবার সকালবেলা এলাম সমুদ্রটা দেখবো বলে। সমুদ্রটা দেখছি, সমুদ্রে একটা জিনিস দেখছি, আমরা অনেকটা দূর যেতে পারছি জলের মধ্যে, যেখানে কিন্তু আমাদের জল মানে সেই এটা নেই, যে সমুদ্র গভীরতা আসছে না, অনেক দূর অবধি হেঁটে যাওয়া যায়। দেখলাম অনেকেই গেছে অনেকটা দূর অবধি হেঁটে হেঁটে, অ্যান্ড আমরাও এসেছি জলের মধ্যে অনেকটাই। তো কিছুক্ষণ পর আমরা যখন রিটার্ন যাই, দেখি আমাদের জন্য ব্রেকফাস্ট একদম রেডি। এই যে আমাদের ব্রেকফাস্ট, তারপর আমি দেখি একটা জিনিস, যে আমরা ইউটিউবে এত দেখি এত দামি দামি বাইক ছাড়া যাওয়া যায় না, এখানে দেখি আমাদের গ্রুপের সবাই নিয়ে সেটা ছোটো ছোটো বাইক। তো সেইখানে সমস্ত বাইকগুলো আমাদের দেখিয়ে দিলাম, দেখিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একের পর এক বাড়ির দিকে রওনা দেবো বলে। আমার আগে হরপুদা, আমি হরপুদার পিছনে, ইটস টু মাচ ফান। তা আমরা বেরিয়ে পড়লাম সোজা বাড়ি যাবো বলে। হ্যাঁ, বাড়ি যাওয়ার আগে একটা মোগল এম্পায়ারমেন্ট দেখবো বলে দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে সোজা বেরিয়ে গেলাম সেই মোগল এম্পায়ারমেন্টটা দেখবো বলে। এই বালির উপর থেকে রাস্তা, সেই জঘন্য রাস্তার উপর দিয়ে যাওয়ার জন্য, উফ, রাস্তাটা মানে নামটা ভেবেই আমার সত্যি কোমর মাজা পুরো ব্যথা হয়ে যাচ্ছে, বাট স্টিল যেতে হবে, কারণ ওই রাস্তা ছাড়া মেন রোডে ওঠার কোনো অপশানই আমাদের কাছে ছিল না। তাই আমরা বেরিয়ে পড়লাম সোজা ওই রাস্তাটা ধরবো বলে। হ্যাঁ, এবার যে জায়গাটায় যাচ্ছি, একটা ছোট্ট মানে অফবিট বলবো না, আমাদের রাস্তার মধ্যেই পড়বে, সেই রাস্তাটা দেখার জন্য, মানে সেই জায়গাটা দেখার জন্যই আমরা বেরিয়ে পড়েছি। অ্যান্ড ওই জায়গাটা দেখে আমরা সোজা বাড়ির দিকেই বেরোবো, ওর পরে আর কোথাও দাঁড়াইনি। তো খাওয়ার জন্য টুকটাক দাঁড়িয়েছিলাম, জল টল খাওয়ার জন্য, বাট এছাড়া আমরা কোনো দিন দাঁড়াইনি।
তো যারা যাচ্ছ তারা অলওয়েজ একটা জিনিস বলি যে মুখে চুইংগাম রাখবে অ্যান্ড চুইংগাম চেবাতে চেবাতে যাবে। ভালো হেলমেট, ভালো প্রোটেকশন অবশ্যই রাখবেন নিজের কাছে। আপনার কাছে যেটা আছে, যতটা আছে সবটাই রাখবে। নিজেকে প্রোটেক্ট না করে বাইক নিয়ে বেরোবেন না, কারণ যত দামি বাইক হোক না কেন আপনার কাছে, সেটা অলওয়েজ বাইক ইজ ডেঞ্জারাস। তো এই রাস্তার উপর দিয়ে সোজা আমরা বেরিয়ে যাচ্ছিলাম, ভাঙাচোরা রাস্তা ভাই। কোমর মাঝে ব্যথা হয়ে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হরপুতা আমার বাইকে বলে তুই মোটা, তাই তোর উচিত বাইকে হাওয়া বেশি দেওয়া। বলে ম্যানুয়ালে আসে 36 PSI পিছনের চাকায়, উনি 42 PSI আমার চাকায় দিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রথমে ভালো লাগছিলো, কারণ অ্যাক্সেলারেশন দিলেই ঠেলে উঠছিল গাড়ি, ভালো লাগছিলো। কিন্তু তারপরে এই ভাঙা রাস্তায় বাপ রে বাপ, পুরো মনে হচ্ছিল যেন কেউ আমাকে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঘাড় ঘ্যাড় ঘাড় ঘ্যাড় করেই যাচ্ছে। বাপ রে, এত বাজে অবস্থা! উফ! এই রাস্তার উপর দিয়ে চালাতে পুরো একদম তেরিং বিড়িং করছে গাড়ি, আর প্রতিটা জার্ক ফিল হচ্ছে, একদম কোমর মাজা পুরো ব্যথা করিয়ে দিয়েছে এই জার্কের মধ্যে দিয়ে। তো টোটাল যে কথাটা হচ্ছে, আপনারা যখন আসবেন এইখানে, আমি সবাইকে রেকমেন্ড করব যে কেউই 2 দিন থাকার প্ল্যান নিয়ে আসবেন না। যদি আপনারা সোলো আসেন, 1 জন আসেন, 2 জন আসেন বা 3 জন এরকম আসেন, তাহলে একদমই না। আপনাদের যদি টার্গেট থেকে থাকে যে অনেকে মিলে আসবো, গ্রুপ আসবো, 15-20 জন মিলে আসবো, মানে অ্যাটলিস্ট 4-5 জনের বেশি আসবো, দেন ওকে একদিন থাকতে পারেন। বাট আপনারা যদি 1 জন, 2 জন, 3 জন আসেন না, কোনো দরকারই নেই আপনাদের এখানে 2 দিন থাকার। কোনো দরকার নেই, মানে 1 দিন থাকারও কোনো দরকার নেই। আপনারা আসুন, সকালে আসুন, সমুদ্রে নামুন, চান করুন, বেরিয়ে যান। কোনো দরকারই নেই আপনাদের এখানে টাইম কাটানোর, কারণ এখানে সন্ধ্যে 6টার পরে আর কিচ্ছু নেই। পুরো বাইরের দিকটা পুরো অন্ধকার, সমুদ্রের পাশে একটা টুনি বাল্বও জ্বলতে দেখতে পাবেন না, আর ঘুটঘুটে অন্ধকার। ওই অন্ধকারে আপনাকে মানে হেঁটে যাওয়াও প্রচণ্ড ভয়ানক, ঠিক আছে? এতটাই অন্ধকার, আর তার উপরে জঙ্গল। আর ওখানে শুনেছি খটাশ, শিয়াল এইসবগুলো হেঁটে বেড়ায়, মানে আসে আর কি। তো যদি আপনারা যেতে চান একা রাতের বেলা, তো অবভিয়াসলি এই জিনিসগুলো মাথায় রাখবেন, হাতে লাঠি রাখবেন, টর্চ নিয়ে রাখবেন। আর কিছু দেখতে পাবেন না রাতের বেলা, গিয়ে দেখবেনও বা কি, দেখার তো কিছুই নেই। একটা ছোট চায়ের দোকানও আশেপাশে কোথাও পাবেন না, মানে কটেজে আপনাকে যা দেবে তাই, এছাড়া আর কিচ্ছু পাবেন না আশেপাশে। তো আপনারা চেষ্টা করবেন যদি আসেন, যেদিন আসছেন সেদিনই রিটার্নে চলে যাওয়ার, যদি যেতে পারেন। আর যদি না যেতে পারেন, খুবই দূর থেকে আসছেন, যেতে পারবেন না, দেন ওকে। আদারওয়াইজ চেষ্টা যদি করতে পারেন যে আপনারা যেতে পারবেন না, যাওয়ার মতো অবস্থায় থাকেন, তো অবশ্যই চলে যাবেন, কারণ এখানে থেকে কোনো লাভ নেই। ইনফ্যাক্ট অন্য কোথাও যদি আপনারা থাকেন, এখান থেকে বেরিয়ে গিয়ে একটা অন্য কোথাও আপনারা রয়েছেন যেখানে সিনারি আছে, ঘোরার একটু আশেপাশে কিছু হলেও কিছু দেখতে পাবেন, ঠিক আছে? সেখানে রাত কাটানোর বা আশেপাশে এনজয় করার জন্য ঠিক আছে, বাট এখানে কিচ্ছু নেই। এই ভাঙাচোরা রাস্তায় আপনাদের জার্কিংটাই খেতে হবে, জার্নিটা খেতে হবে, কোমর মাঝে ব্যথাই হবে, আর কিচ্ছু হবে না, ঠিক আছে? তো এবার আমরা চলে এসেছি অলমোস্ট যে রাস্তাটা ধরে, ওই সেম রাস্তায় যে রাস্তা ধরে গেছিলাম, ওই রাস্তা ধরেই সোজা চলে আসবো অ্যান্ড মেন রোডে উঠবো। মেন রোডে উঠে ওখান থেকে ডান দিক নেবো, ডান দিক নিয়ে আমরা বেরিয়ে যাব ওই মুঘল একটা এম্পায়ারমেন্টে, যেটা ধ্বংসস্তূপ পড়ে আছে এখন। কারণ ওই জায়গাটা একটা কি বলে, নালন্দা ইউনিভার্সিটি যেরকম ছিল সেরকম ছোটো মতো একটা ছিল। সেই জায়গাটাই এখন রিকনস্ট্রাকশনের জন্য পড়ে আছে, এখন রিকনস্ট্রাকশন হয়নি। ওখান থেকে দেখে যেটা বুঝলাম, ইতিহাস একটু জানতে হয়, মোগলরা এসে যেরকম ভাঙচুর করেছিল, ভেঙে দিয়েছিল, সেই জিনিসটাই ওখানে পড়ে আছে। তো রাস্তা এইটার পরে এই জায়গাটুকু একটু ভালো, এছাড়া নেই। মধ্যিখানে চালাতে আমি দেখি যে আমার হেলমেটের বেল্টটা খোলা আছে, তাই আমি একটু মধ্যিখানে দাঁড়িয়েছিলাম, স্লো গ্রাউন্ড করেছিলাম, করে হেলমেটটা মানে লাগিয়ে নিলাম হেলমেটের বেল্টটা, কারণ আমি বুঝতে পারিনি আমার অনেকক্ষণ ধরে এই হেলমেটের এটা খোলা। তো এইখানে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি হেলমেটের এটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ি সোজা এর দিকে। এই যে দাঁড়িয়ে লাগাচ্ছি হেলমেটের, লাগিয়ে নিয়ে আবার বেরিয়ে যাই, ঠিক আছে? তো এই যে মেন রোডটায় আমরা উঠবো, ঠিক আছে? ওঠার পরে ওখান থেকেই আমরা আসার সময় বাঁ দিক নিয়েছিলাম, তা আমি ওই জায়গাটা তো ভিডিও করতে পারিনি। এই যে দেখুন উপর দিয়ে হাইওয়ে যাচ্ছে না, ওটাই মেন রোড, ওইখান থেকে আমরা বাঁ দিকটা নিয়েছিলাম। এইখান থেকে আমরা এখন ডান দিক নিয়ে হাই রোডে উঠছি, ঠিক আছে? যে রিটার্ন যাচ্ছি যেহেতু, তা আপনারা আসবেন যখন ওই অপোজিট লাইন থেকে গিয়ে আপনারা বাঁ দিক নিয়ে নেবেন, ঠিক আছে? খড়গপুরের উপর দিয়ে সোজা এসে। তো এখন আমরা যাচ্ছি ওই জায়গাটাই, মোগলদের ধ্বংসস্তূপ দেখতে। আমরা অলরেডি পৌঁছে গেছি, আমাদের গ্যাং অলরেডি আগে পৌঁছে গেছে, তারা দাঁড়িয়ে আছে, আমরা পিছনে আসছি। তো এই রাস্তা দিয়ে খুবই আছে। এইখানে একটা জায়গা আমি খুবই বাজে একটা কাণ্ড করে ফেলেছিলাম, বাঁ দিক দিয়ে ওভারটেক করতে গিয়ে। হরপুদার পাশ থেকে হরপুদাও ভয় পেয়ে গেছিলো,
তো প্লিজ কেয়ারফুল যখন আপনারা বাঁ দিকে ওভারটেক করবেন কোনো গাড়ির কোনো রকমভাবে, অলওয়েজ হংক করবেন, হং মারবেন, কারণ আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করেই বলছি। আর এই রাস্তাটা প্রচুর পরিমাণে ডাইভারশনও আছে, তো ডাইভারশন থেকে যদি আপনারা মানে সাবধানে চালাবেন, কারণ ডাইভারশনের পরে প্রচুর খারাপ রাস্তা। দেখুন এই যে প্রচণ্ড বাজে রাস্তা, লরি ফরি চলে, আর ধুলো তো বাপরে বাপ, ধুলোর জন্য আপনারা কিছু দেখতেও পাবেন অনেক সময়। আর অনেক সময় কি হয়, এই যে মানে সেম লাইনে দুটো গাড়ি চলে আসে, এই যে এরকম। তো এইগুলো একটু দেখে রাখবেন, মাথায় রেখে গাড়ি চালাবেন যখন চালাবেন। বাইক ইজ অলওয়েজ ডেঞ্জারাস, তো সেই হিসাবে ভেবেচিন্তেই চালাবেন। তো এই রাস্তাতে মোটামুটি চালিয়ে আপনাদের এইবার খুবই মজা পাবেন। যতটা গা ব্যথা ওখানে হয়েছিল পুরোটাই উসুলে এই রাস্তাটা করে দেবে, মোটামুটি ফাঁকা রাস্তা, আরামসে আপনারা এখানে 90, এই যে আমি এখান থেকে ওভারটেক করলাম না, এই জায়গাটা খুবই বাজে। দেখুন আমাদের ব্যাংক মেম্বার এখানেই দাঁড়িয়ে আছে, আমরা পেরিয়ে চলে গেলাম, দেখতেই পাইনি। তো আমরা আবার ইউটার্ন নিয়ে এলাম, এখানে আবার ঢুকে গেলাম ওইখানেই। এইটা হচ্ছে কী যেন নামটা ভুলে গেছি, হ্যাঁ মোগলদের একটা ধ্বংসস্তূপ, আমার নামটা মনে নেই। তো সমস্ত বাইক এখানে দাঁড়িয়ে আছে, অ্যান্ড আমি নিজের বাইকটা ওখানে রাখি, দূরে সবার থেকে আলাদা। তারপরে এই ধ্বংসস্তূপ দেখানোর জন্য আমি করলাম, দেখে নিন কিছুই সেরকম নেই, পুরো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, জাস্ট ধ্বংসস্তূপটা পড়ে আছে আপনাদের জন্য। অ্যান্ড তারপরে কি বলবো, এইটা দেখে নিন, একটা অ্যাকচুয়ালি এখানে ভালো মতো কিছু বানানো ছিল, যেটাকে পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মোগলরা, ঠিক আছে। তো যারা মোগলদের ভালো বলো তারা দেখো মোগলরা কী করে গেছে। তো মোগলি আলা নাম, ইনি ইতিহাস বলছিলেন এই জায়গাটা কি, কে ভেঙেছে, কীভাবে হয়েছে সব কিছু। তো অত কিছু আমি কোনো পাত্তা না দিয়ে সোজা ঢুকে পড়লাম মিউজিয়ামে দেখলাম অনেক ভাঙাচোরা ইঁট পড়ে আছে। অ্যান্ড সেই ইঁটগুলো অ্যাকচুয়ালি ওখান থেকে অনেক ডিজাইনের জিনিসপত্র যেগুলো হয়েছে সেই ভাঙাচোরাগুলোই এরা তো জমিয়ে রেখেছে আর কি, রেখে দিয়েছে স্টোরেজ করে, যাতে আমরা দেখতে পাই। আমরা দেখলাম, দেখে টেকে নিয়ে এবার রিটার্ন চলে যাব অলমোস্ট। এখানে অনেক কিছুই আছে দেখার মতো, বাট যারা ইতিহাস জানো তাদের জন্য খুব ভালো, আমি অত ভালো জানি না, তাই আমার অতটা মাথায় ঢুকলো না। অ্যান্ড এই ধ্বংসস্তূপ দেখে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো এইখান থেকে সোজা বেরোলাম আমি আর হরপুদা আসছে পিছনে, না পিছনে বলা ভুল হবে, হরপুদা সবসময় আগেই থাকে, এক্ষুনি পাশ থেকে ভুস করে বেরিয়ে যাবে আমার, ওই চলে গেল হরপুদা। তো চলো টাটা, এবার চলে যাই, আমরা বাড়ির দিকে যাচ্ছি, এরপরে মেন রোডে উঠে সোজা বাড়ি চলে যাব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, আপনাদের মজা লাগে, তাহলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা। I'm an icon, man. I'm a girl about a 10. I should fuck her in the Benz.